কিন্তু আমি জানি বাধ্যবাধকতা যতই থাকুক, যতখানি সম্ভব আমাদের প্রত্যেকের না এই ধরনের অতিরিক্ত যে জিনিসটা আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটায়, এই জিনিসগুলো বা আমাদের ফাইন আর্টসের সেন্স তৈরি করে, বা আমাদের কোনো কিছু এই ধরনের ললিত কলা সংক্রান্ত বিষয়ে আরও আমাদের উন্নতি, মানে ভেতরের উন্নতি, আত্মোন্নতি ঘটায়, এই জিনিসগুলোকে ছাড়া উচিত নয়। আর জীবনের কোনো না কোনো সময় আমরা আজকে যেটা শিক্ষা পাবো, আমার আজকে 55 পেরিয়ে 56 পেরিয়ে 57-এ পড়তে চলেছি, আমার জীবনের যেটুকুনি উপলব্ধি সেটা হচ্ছে যথারীতি রবীন্দ্রনাথেরই দুটো লাইন, জীবনের ধন কিছুই যায় না, যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা। আমি আবার বলছি, জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা। আমরা এই জীবনে যা অর্জন করব, যতখানি শিখব, জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে সেটা কাজে লাগবে। ওদের এইগুলো অনুষ্ঠানগুলো দিচ্ছে বোঝার আগে আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন মাধ্যমিক পাস করেছিলাম, আমি এখানে দেবাশিস বসে রয়েছে, আমরা একসঙ্গে গ্রুপে আমরা টাইপ শিখতাম, তখন টাইপ স্কুল ছিল এখানে, লীনা টাইপ স্কুল ছিল, বঙ্কিমদা টাইপ স্কুল ছিল। সেখানে মাধ্যমিকের পর না 3 মাস টাইপ শিখেছিলাম। সেই টাইপ যে কখনো ভবিষ্যতে কাজে লাগতে পারবে জীবনে ভাবিনি। আজকে যখন অফিসে কম্পিউটার নিয়ে বসছি, তখন দেখি সেই যে টাইপটা শিখেছিলাম, এই লেজি ফ্রক্স, জাম্পস ওভার দ্য স্লাইড রাউন্ড ডগ বা ইত্যাদি, যে সেই ফিঙ্গারিং আজকে আমার কম্পিউটারে কাজে লাগছে। এবং আমার আজকে আমার কোনো গ্রুপ ডি বা কোনো স্টাফকে দরকার হচ্ছে না যে আমি ডিকটেশন দিচ্ছি তারা লিখে নেন, আমি নিজেই চিন্তা করছি, আমি নিজে টাইপ করছি। অর্থাৎ 25 বছর 30 বছর আগে একটা শেখা জিনিস আজকে আমার কাছে লাগছে। আমি প্রত্যেককেই এই কথাটা বলছি, যে ছবিটা তোমরা আজকে আঁকতে শিখছো, সেই ছবির কোনো না কোনো শেডস, কোনো না কোনো বিবরণ, কোনো না কোনো ডিটেলস কোনো না কোনো দিন জীবনে গিয়ে, আমি আবার অভিভাবকদের বলছি, কাজে লাগবেই। জীবনের ধন কোনোদিনও ফেলা যায় না।